মা মরে যাস 20 বছর মুখে কান্দিস নে ও চাচাই অন্তরে মানে না আগো তুমি খুঁটি খেতে বান্ধা তোমার বৌমা আমার বাইন্ধে কি দিয়া দিয়েছে তোমার কত বড় ক্ষমতা হ্যাঁ সমুদ্রের মেয়ের কত বড় ক্ষমতা যে আমার বাড়ি আমার শহর বান্ধে তুই ওর এত বড় আসপদ্দা ওর এত বড় কলিজা আগো তোমার কত বড় আসপদ্দা গো সমুদ্রের তোলের বাচ্চা কোন মুনাফাকের বাচ্চা হ্যাঁ এই আসল স্বামী যে নগদ স্বামী এই স্বামী যদি বান্ধে তুই বেহেস্ত টাকা পাবি হ্যাঁ চাচা আপনি আমার কথা কার বাবু তোর কিসের কথা শুনবো কার কথা শুনবো মনে সার বুঝলো রে একবার ধর থেকে মাথা একদম আলাদা করে দেবো এই জন্য বুড়ো মানুষের মোটা দেখতে মন চায় না ভাইস্তে উল্টে গেছ গো এদিকে বসেন কার বাবু আবার কাইতে আর বাবু কথা না সুযোগ দেন আগে তো সিলাই না কথা করে গোয়াল একদম কাইতে দেবো না বৌমা কছিলাম আমাদের বেশি হয়ে গেছে না তুমি একটু নিচে আইসো গো একটু কথা কই বসেন কথা বলতে না শুনছে না মুনাফিকরা গলা ফাটা কয়ে আছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এসব মানুষের গতি হয় আরে ওকে মানুষের বাচ্চা তোমার সামনে কথা কই তুমি বুঝেছো হ্যাঁ বুঝছি আরে ভাইস্তে ভাই শুনেন ভাই তো হয়তো বড় করেন আপনার এই ভাই তো 3 মাস ধরে গোসল করে না এ সারা 3 মাস ধরে গোসল করে না হ্যাঁ আমি গোসল করে দেখেছি ভলাত করে দৌড় মেরেছে ও তাহলে আর বান্ধে পতো ওর বুঝতে ভালো এ উল্টে গেল কে উল্টে গেল মানে শালা ইতলার বাচ্চা তুই গোসল করিস না ঘরে হ্যাঁ এই এত ঢকের বৌমা তোর সাথে সংসার করতে এই তো কত না ওকে পাইতে শুরু করো গো পাইতে শুরু আজ চুপ কর চুপ কর চুপ বোমা বোমা তুমি বাহাত কসলা ও ঘড়ি খোলো ভালো পাচ্ছ না তাহলে ঘড়ি থাকবে নষ্ট হয়ে হোক না কোনো ব্যাপার নেই আমি দেখছি ওর মুখ আমি এই দেখো খানে মিলেছে আর ইতলে যাক তুমি গোসল করবা না হ্যাঁ আপনি ধরা নেই কেন ওরে বাবু 6 দিন হইছে হ্যাঁ কাজ লাগবে না গোসল করে না 3 মাস না আমি পড়ে যাচ্ছি রে ওয়া যা বুঝা গেল ওয়া বুঝে গেল রে ওয়া বুঝে গেল রে দেখেছেন ও ধরতে পারলেন আপনি ওরে বাবু পারলেন না তবে আমার ভিতর থেকে কথা গো আমি গোসল করি গো এই সরে আইছো আরে বলটু হ্যাঁ তো ছোটবেলাতে দেখে আসছি যে তোর গলার ধাস তো খুললো না কোনোদিন কমবে কি ভাবি দিন দিন পাওয়ার বাড়িয়েই যাচ্ছে আর পাওয়ার বাড়ে না কি হয় ভাবি আচ্ছা ভাবি ভাই কোনে মানে এদিক অনেক গেছে সকালবেলা খেয়ে দিয়ে। তুমি সকালবেলা শুয়ে রাস কে আর কইস না ভালো লাগছে না ঠান্ডা লাগে মাথা ধুইছে আমার ও আমি বুঝেছি কি করতে মাথা তোমার ধরে গেছে কি করছি আমরা মনে হয় কাকা হলো না দেখেছিস তোর খালি তুমি আইজু গেল না তুমি কি করছো ভাবি তোমার বিয়ে আমার আগে হইলো তাই আমার বোর কোন দিন হইলো না তোমার তো যাক আসল রহমতের মালিক আচ্ছা ভাই শীতকাল আইসা পর্যন্ত গোসল করি আছে গোসল করবে না কার তো আমার বাড়ি একটু যাইতে পারো যাই আমার বোর কাছে যে কবা হ্যাঁ আচ্ছা ভাবি কও আমার দাদা ছিল একজন সাধু আর আমি তার নাতি ছেলে আমি কদু তুই আচ্ছা এই সাধুরা কখন গোসল করবে কখন কি করবে এটা তো তাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার নাকি তাই তো তাহলে আমার বউ এই শীতকাল আসলেই ভাবি আমার উপর দিয়ে ঘোরা যাচ্ছে গোসলের জন্য হ্যাঁ তুই না গোসল করতে চাইস না হ্যাঁ কি কস সাধু করে বছরে একবার করলে যথেষ্ট তোর কি বলেছে সমস্ত কথা আরে হ্যাঁ যে সাধুরা বছরে একবার গোসল করে ওরা সাধুরা আরো ভোরবেলা উঠে একবার গোসল করে আবার দুপুরে খাওয়ার আগে একবার গোসল করে রাত্রি খাওয়ার সময় একবার গোসল করে তুই কি করছিস ভালো লোকের কাছে আমি সাজেশন দিতে আইছি আমি আরো মনে করলাম
তুমি যে কবা যে আমার বোর কাছে আজকের দিনটা অন্তত আমার গোসল না করাই তে তো আরো খারাপ লোক দেখছি। আমি গেলে গোসল করে দিয়ে আসবেন, জব্দ করে ধরবেন তোর বসছে, তাই যা গোসল করে নিয়ে যা। ও আসলে ছেলেবেলা গোসল না করে সেই বিচার আমার কাছে দিতে আইছে, আমি ওর বোর কাছে কবা গোসল আজকের দিন করাইও না। হ্যাঁ, তুই এত গোসল করিস তোর গাতে ফাটার মতো গ্যাস করছে। আমার গাতে গন্ধ পাচ্ছে, দেখি। দেখেছিস তুই দিতে না পেটে কত বদনাম দিচ্ছিস। অসহ্য লোক কনকার। হ্যাঁ, যদি কথা এখন গোসল করা লাগবে না, আমি থালি বানাই ভালোই হইতো আমার। ওই তোর কলে ভরে একটু মাথাতে শুই। ওইটা দেখেছিস তো, দেখেছিস তোর নিয়ে আর পারি না। দেখ তোর বল রাগ করিস মাইতে, বুঝেছিস? আমার তোর কিন্তু ভালো জানি। তা তো জানবি ভাবি। আচ্ছা শোন ভাই, ক। বাড়িতে গোসলটা করে নিয়ে যা। তোর বর কাকা একটু গরম পানি করে দেবে না, চোখ কান নাক বুঝে 3 ঘন্টা পানি ঢেলে দিবি। আচ্ছা তোর এটা হাঁটু না মালই? কে মনে হলো খোয়ার বাস্তার পরে শুলা। ছাড়, জীবনে বন্ধু তোর ভাই করলো না, আর তুই তো তুই। ওর ভাই আর কবে কি? ভাই ওরম খটখটি তুই ওরম খটখটি। ও না, এই তুই যা গোসল করে নিয়ে বাড়ি যা। ওই যাই যাই। এই লেবেল আমার ঘুমটাই নষ্ট করে দিল, কি মাগান করে শুলাম। আজকে আর আমি গোসল করাই ছাড়বো, বারবার পাইছে ডাকি। হ্যাঁ পাইছে ডাকি, আজকে না কালকে, কালকে না পরশুই। কই তুমি এদিকে এসো, আর এদিকে বেরো। আরে কি? এক সপ্তাহ পার হয়ে গেল, একটা সপ্তাহ পার হয়ে গেল, গোসলের নামে খোঁজ নেই। দেখি আরে দাঁড়াও, আমি গেঞ্জি বেঁধে খুলে তো আসি। আমি খুলে দিচ্ছি। ও আমার গোসল করাবা? হ্যাঁ ডাব সাবান দিয়ে? হ্যাঁ, ঠিক আছে শোনো। তুমি তো গেঞ্জি আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। হাই, তুমি কি ঘরে গেলে নাকি? ও রে আল্লাহ, সে কি ধরন হচ্ছে তাহলে দেখো। ওর মানে ভূতি ধরেছে আর ভূতি ধরেছে। মিনসাতে আজকে বাড়ি আসবি না, বাড়ি আজকে আসাই দেখে তোর আজকে আমি লেকে জলে সুপিয়ে মারবো। হারামজাদা 7 দিন ধরে গোসল করে না, কোথাকার কোন ছাতার বিয়ে করে জীবনটা আমার পার হয়ে গেল রে। হ্যাঁ বাবু, এটা কাজ নাকি? কল দিনি। হ্যাঁ কি হাতে? আর বাবু আমি যাচ্ছি নিয়ে বাড়ি যাবো। বাবা রে, একটু হাতটা টানিয়ে দে বাবা। চাচা কিছু মনে করবা না। তোর দা পড়াইলো কিটা রে? ওরে বাবু দাঁড়িয়ে আছে আপলোজ গরুটি। হ্যাঁ, ও গরু খুলিয়ে গেছে। খুলিয়ে গিয়েছে মানে আমার পিড়ায় ধরতে পারলে মাইরে ভেজা দিল। তো তোর বাপ বকন গরু পোষে কারে? পুষ্টি হয় সময়তে। ঘুমাইতে বসতে হয়। হয়। কৌদিনে আজকে এমনি বেলা টেলা উঠছে না রে, শীতে ব্যথাকে যাবিন গো। ও চাচা এই খাইনটা দৌড়াচ্ছিলাম, আমার তো গার মধ্যে জীবনেও শীত যায় না, এই জন্য দৌড়িয়ে 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 গা গরম করছিলাম। চাচা তোমার একটা অনুরোধ করি। তুমি আবার আমার কি অনুরোধ করবা? করি ওরে বাবু না, প্রথম ঠুকাই তুই যে ধাক্কা মারিস রে, এটা খুলে টিউমার মতো হয়ে গেছে। না তুমি আমার বাড়ি একটু যাইতে পারবা না? যে তোমার বাড়ি তোমার বৌমা জিনি ধরেছে, তুমি বলে জিন সারতে পারো সুভার দিতাম, বর্তমান দিচ্ছি না। না একটু দিয়ে নে চাচা আজকে যাই না। তা তুই যখন এত করে করছি বাবা, আমি যদি গেলি তোর উপকার হয় তাহলে আমি যাচ্ছি। তুই ঠিক থাক। আছে চাচা, আমি তোমার ভরসায় কিন্তু বাড়ি থাকলাম। ওরে বাবা 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 বাবা, থাকে থাকে। হ্যাঁ বুঝি আইসো কিন্তু। ওরে বাবা আসবা না। ঠিক আছে আরামজাদা যাইছে নে, আমার গোসলের মধ্যে এলে আজকে তোর গোসল করাবো। যাইছে নে বুঝেছিস, আমার বোধটা চিনিস নে, আপলোজ গরু না, আমার বাপ বকন গরু বসে। যাইছে না কোন গরু? যাই বাড়ি মুখে যাই, শালি সময় গোসল করতে যাই পার। আমিও দেখে নেব। আমি তো তোরা গোসল না করাতে পারছি, তা আমিও এক বাপের মেয়ে না। কত সময় আসবি না বাড়ি? কত সময়? আজকে আমিও ভুলে থাকবো। আমার মনে হয় যে শালি ঠিক আর মাগের বাড়ি গিয়ে ঘরের মধ্যে ওইটা কায়দা কসম করে খেলদা দিতে পারলি হয়। এই তোর এত সাহস, আয় পালি গোল করে আমার, দেখি কিরাম পারি দেখি। বাড়ি রে, বাড়ি রে, বাড়ি। আরে শোনা আয়। মধু, এই যে গোসল করবো না? এই
এখানে বসো। শোনা, আমি গ্রহণ করার জন্য বাড়ি আইছি। হ্যাঁ, তোমার হাতে ধরি পাই ধরি গ্রহণটা আবার কালকে করিও, কাল করিও, কালকে কাল করাস রে, কাল করাস রে। আমি বাঁচবো না নে অব বৌরে, আজকে দিনটা করাইস নে, আমি বাঁচবো না নে। দেখ আমি রক্ত সৈন্য মানুষ, শোনা রে, কাল আমি ভরে করবানে, সে আমার জানা আছে। কাল করবানে করবানে। কিচ্ছু হবে না শোনা, তুমি দাঁড়াও। এই গ্রহণ করাইস না রে আমার আল্লাহ, তুমি উপরে তাকিয়ে দেখছো রে, ওরে বাবা বাবা। ও বউ, তোর হাতে ধরি পাইছে পড়ি রে, আজকে সারিয়ে দে। ও ভাইস্তে কান্দিস নে, সে ব্যস্তের মানুষ ব্যস্ত গেছে, কান্দিস নে, মা মরিয়ে যাস 20 বছর। মুখে ক কান্দিস নে। ও চাচাই অন্তরে মানে না। আগো তুমি খুঁটি খেতে বান্ধা, তোমার বৌমা আমার বাইন্দে কি দিয়া দিয়েছে। তোমার কত বড় ক্ষমতা, হ্যাঁ? সমুদ্র মেয়ের কত বড় ক্ষমতা যে আমার বাড়ি আমার শহর বাইন্দে থই, ওর এত বড় আসপদ্দা, ওর এত বড় কলিজা। আগো তোমার কত বড় আসপদ দেখো, সমুদ্রী তোলের বাচ্চা, কোন মুনাফাকের বাচ্চা, হ্যাঁ? এই আসল স্বামী যে নগদ স্বামী, এই স্বামী যদি বাইন্দে তুই বেহেস্ত টাকা পাবি, হ্যাঁ? চাচা আপনি আমার কথা কার বাবু তোর কিসের কথা শুনবো, কার কথা শুনবো? মনে সার বুঝলো রে। একবার ধর থেকে মাথা একদম আলাদা করে দেবো। এই জন্য বুড়ো মানুষের মোটা দেখতে মন চায় না। ভাইস্তে উল্টে গেছ গো। এদিকে বসেন। আর বাবু আবার কইতে আর বাবু কথা না সুযোগ দেন। আগে তো সিলাই না, কথা করে গলা একদম কেটে দেবো নে। না বৌমা করছিলাম, আমাদের বেশি হয়ে গেছে নাকি, তুমি তো নিচে আসো গো, একটু কথা কই। বসেন। কথা বলতে না শুনছে না, মুনাফিকরা গলা ফাটা কয়ে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব মানুষের ক্ষতি হয়। আরে ওকে মানুষের বাচ্চা, তোমার সামনে কথা কই। তুমি বুঝেছো? হ্যাঁ বুঝছি। আরে ভাইস্তে এই শুনেন, ভাইস্তা হয়তো মনে করেন আপনার এই ভাইস্তা 3 মাস ধরে গোসল করে না। হ্যাঁ, এ শালা 3 মাস ধরে কথা বলে না। হ্যাঁ। এখন আমি গোসল করে দেখেছি ভলাত করে দৌড় মেরেছে। ও তাহলে আর বান্ধে পতো ওর বুঝতে ভালো এ উল্টে গেল কে? উল্টে গেল মানে শালা ইতলার বাচ্চা তুই গোসল করিস না ঘরে, হ্যাঁ? এই এত ঢকের বৌমা তোর সাথে সংসার করতে এই তো কত না, ওকে পাইতে শুরু করো গো, পাইতে শুরু। আয় চুপ কর। উরে, চুপ করে থাক, চুপ করে থাক। বোমা বোমা তুমি বাদ কস না, ও ঘড়ি খোলো, ভালো পাচ্ছে না, সাথে ঘড়ি থাকবে নষ্ট হয়ে হোক। না, কোনো ব্যাপার নেই, একটু ঘরে রাখো, আমি দেখছি ওর মুখ, আমি এই দেখছি। দেখো খাবেন? ফেরেস মিলেছে? আর ইতলের জাত তুমি গোসল করবা না, হ্যাঁ? আপনি ধরে নেই কেন? ওরে বাবু 6 দিন হয়েছে, হ্যাঁ? কাজ লাগবে না, গোসল করে না 3 মাস। না আমি পড়ে যাচ্ছি রে। ওয়া যা বুঝা গেল। ওয়া বুঝে গেল রে। ওয়া বুঝে গেল রে। দেখেছেন? ও ধরতে পারলেন আপনি? ওরে বাবু পারলেন না তবে? আমার ভিতর থেকে কথা গো, আগো আমি গোসল করি গো, আমরা কি হ্যাঁ? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি। পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা, ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি। আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।